প্রিয়াঙ্কা টিবরেওয়াল অত্যন্ত লড়াকু মেয়ে। আমি আমার নতুন দল তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব আমাকে ভবানীপুরে প্রচারে পাঠিয়ে যাতে আমাকে বিড়ম্বনার মধ্যে না ফেলা হয়। সমস্ত 2014 থেকে যেসব মামলা হয়েছিল সব ওই দেখাশোনা করতো, লড়াকু মেয়ে, এবং বিভিন্ন কেসে আমার সমস্ত কেসও লড়েছে। দলকে নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে আমাকে কোনো রকম বিড়ম্বনায় না ফেলতে রিকোয়েস্ট করবো। আর বাবুল সুপ্রিয়, যাকে নিয়ে গত 24 ঘন্টা ধরে আলোচনা করা হচ্ছে, যে বাবুল সুপ্রিয় 24 ঘন্টা আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গেছেন, সেই বাবুল সুপ্রিয় আজকে সাংবাদিক সম্মেলনে নিজের মুখেই কথাগুলো বলেছেন। একটা অদ্ভুত বিষয় দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের নেতারা এখন একটাই কথা বলছেন, গোটা বাংলা জুড়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এখন কি এই খেলা যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এই একটা খেলার কথা কয়েক বছর ধরেই আমরা মোটামুটি শুনতে পাচ্ছি। 2021 সালের নির্বাচনেও সাধারণ মানুষকে এটা বোঝানো হয়েছে যে খেলা হবে। এখন কি অদ্ভুত বিষয় দেখুন, যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরের উপনির্বাচনে লড়াই করছেন, যে তৃণমূল কংগ্রেসের হেড এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন ভবানীপুরে, সেই বাবুল সুপ্রিয় দলের কাছে অনুরোধ করছেন আমাকে বিড়ম্বনায় ফেলবেন না। অর্থাৎ ভবানীপুরে যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে যান, তাহলে বাবুল সুপ্রিয় বিড়ম্বনায় পড়বেন। আসলে ওই যে গতকাল একটি গানের কথা বলেছিলাম ঋত্বিক রোশনের, ইধার চালা মে উধার চালা জানে কাহা মে কিধার চালা, তাই জন্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে এসছেন, কিন্তু এসেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর হয়ে প্রচারে যাওয়ার জন্য উনি বিড়ম্বনা বোধ করছেন, কারণ ওখানে ওনার ছোট বোন প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছে। এই একই দৃশ্য গত বছর আমরা দেখেছিলাম। রাজীব বিধানসভা থেকে তিনি বেরিয়ে আসছেন, তৃণমূল কংগ্রেস থেকে তিনি রিজাইন করে দিয়েছেন, মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছেন, বিধানসভা থেকে তিনি বেরিয়ে আসছেন, দু চোখ ভরে জল, বিজেপিতে যোগদান করতে যাবেন, কিন্তু তিনি হাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি নিয়ে আসছেন। অর্থাৎ রাজীব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, কিন্তু হাতে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রেখে দিয়েছে। বলা তো যায় না, ওই ইধার চালা মে উধার চালা জানে কাহা মে কিধার চালা। যে রাজীব বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন বলে, সেই রাজীব বিজেপিতে যোগদান করতে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কিন্তু হাতে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যাচ্ছেন। আসলে গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর খেলা হচ্ছে, তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূল। অর্থাৎ মোদীকে যদি কেউ হটাতে পারে, সেটা একমাত্র পারবে মমতা ব্যানার্জি, গোটা ভারতবর্ষে আর কোনো নেতা নেই। আর মমতা ব্যানার্জিকে যদি এ বাংলার বুক থেকে কেউ হটাতে পারে, সেটা একমাত্র পারবে মোদীর নেতৃত্বাধীন বিজেপি। এইটা কার্যত আমাদের মাথার মধ্যে বাংলার মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত এস্টাবলিশড করে দিয়েছে। যেমন একটা উদাহরণ আপনি দেখুন কেমন ধরনের খেলা হয়। 2019 সালের লোকসভা নির্বাচন, ব্যারাকপুরের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীনেশ ত্রিবেদী, বিজেপির প্রার্থী এক্স তৃণমূল কংগ্রেসের নেতা অর্জুন সিং এবং সিপিআইএম এর প্রার্থী সেই সময় গার্গী চ্যাটার্জি। আমাদের সবার মনে রয়েছে যে কি ভয়ঙ্কর লড়াই চলছে, ব্যারাকপুর কে জিতবে, ব্যারাকপুর কে জিতবে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিশাল আক্রমণ করছে, বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে বিশাল আক্রমণ করছে। অর্জুন সিং জিতে গেলেন, দীনেশ ত্রিবেদীকে তৃণমূল কংগ্রেস আবার রাজ্যসভার টিকিট দিয়ে পার্লামেন্টে পাঠালেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি, ব্যারাকপুরে যে তৃণমূল আর বিজেপি সামনাসামনি লড়াই করেছিল, সেই অর্জুন সিং আর সেই দীনেশ ত্রিবেদী দুজনেই এখন বিজেপিতে গিয়ে বসে রয়েছেন। এই হচ্ছে খেলা হবের নমুনা। আর সেই সময়তে যে গার্গী চ্যাটার্জি লড়াই করেছিলেন সিপিআইএম এর হয়ে, মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে তৃণমূল নয়, বিজেপি নয়, আমাদেরকে যদি ভোটটা দেন আমরা আপনাদের কথা পার্লামেন্টে পৌঁছে দেব বিকল্প হিসেবে। সেই গার্গী চ্যাটার্জি ভোটে হেরে গেছেন, এখন টিটাগড়ের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে লড়াই করছেন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজ থেকে কয়েক মাস আগে 2021 সালের বিধানসভা নির্বাচন। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বাবুল সুপ্রিয় লড়লো, আর যে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অরূপ বিশ্বাস লড়লেন, যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যক্তিগত আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়, ভয়ঙ্কর খেলা হলো, ভয়ঙ্কর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল। সেই বাবুল সুপ্রিয় আর অরূপ বিশ্বাস আজকে একই দলের সদস্য, তৃণমূল কংগ্রেস দলের সদস্য। আর সেই দিন দেবদূতদা টালিগঞ্জ থেকে লড়াই করেছিলেন, টালিগঞ্জ থেকে জিততে পারেনি, কারণ মানুষ বিশ্বাস করে নিয়েছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল। বাবুল সুপ্রিয় অরূপ বিশ্বাসকে হারাতে পারেন, আর অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয়কে হারাতে পারেন। এই দুইয়ের মাঝখানে দেবদূতদাও সেদিনকে কার্যত ভোটে হেরে গেছিল। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষ দেখছেন যে দীনেশ ত্রিবেদী আর অর্জুন সিং 2019 সালে যে তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূলের
লড়াই হয়েছিল তারা দুজনেই এখন বিজেপিতে বসে আছে। আর আজ থেকে 4 মাস আগে যে অরূপ বিশ্বাস বনাম বাবুল সুপ্রিয়, তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূলের লড়াই হয়েছিল, দুজনেই এখন তৃণমূলে বসে রয়েছেন। সবচাইতে অদ্ভুত বিষয় দেখুন, যে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপির থেকে, সেই বাবুল সুপ্রিয়কে যখন প্রশ্ন করা হচ্ছে আপনার এই সমস্ত ঘটনা নিয়ে আপনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছিলেন, বাবুল সুপ্রিয় বললেন আমি এই বিষয়ে কোনো কমেন্ট করব না। রাজনীতি ছেড়ে দেওয়া, বিজেপি ছেড়ে দেওয়া, এই গোটা যে চড়াই উতরাই, এর মধ্যে কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা আপনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন? আমি এ নিয়ে কোনো বক্তব্য মানে কোনো রকম কিছু কমেন্ট করতে চাই না। আমি কোনো রিভার। আরো মজার বিষয় হচ্ছে যে দিলীপ ঘোষ আজ থেকে 6-8 মাস আগে যোগদান মেলার নাম করে গরু ছাগলের মতো জনপ্রতিনিধি বিজেপিতে যোগদান করাচ্ছিলেন, সেই দিলীপ ঘোষ আবার আজকে সকালে বলেছেন যে এই দল পরিবর্তনের ফলে নাকি রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি কমে যাচ্ছে। বুঝুন কারবার, যে দিলীপ ঘোষ গরু ছাগলের মতো করে জনপ্রতিনিধিকে এপার থেকে ওপার আর ওপার থেকে এপার করলেন, সেই দিলীপ ঘোষও আজকে রাজনৈতিক দলের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন। এখন থেকে কয়েক ঘন্টা আগে একটি টিভি ডিবেট শোতে তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধিকে যখন এই প্রশ্ন করা হলো যে বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গায় প্ররোচনা জুগিয়েছিল, সেই বাবুল সুপ্রিয়কে আপনারা দলে নিয়ে নিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি উত্তর দিলেন, কেউ যদি মা গঙ্গার কাছে এসে তার পাপ ধুয়ে ফেলতে চায় আমরা কি তাকে কোনো সুযোগ দেব না? অর্থাৎ তৃণমূল কংগ্রেস হচ্ছে মা গঙ্গার মতো, আপনি যে দলে থেকে যা দুর্নীতি করুন, যা দাঙ্গা করুন, যা খুশি করুন, আপনি তৃণমূল কংগ্রেসে আসলে আপনাকে একটা শুদ্ধিকরণের জন্য আপনাকে একটা রাস্তা দেয়া হবে। ঠিক যেমন আজ থেকে কয়েক মাস আগে বিজেপি করছিল, যে যত দুর্নীতিবাজ যেখান থেকে যা নেতা রয়েছে, এমনকি শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও বিজেপি তার পার্টি অফিস থেকে দেখিয়েছিল, সেই শুভেন্দু অধিকারীকেও একদম সাদর আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি। আর বিজেপিও তখন একটাই কথা বলেছিল, কেউ যদি নিজে পাপ মুক্ত হতে চায় তাকে কি আমরা একটা সুযোগ দেব না? কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু তৃণমূল কংগ্রেসে থেকে 62 জনকে সরকারি চাকরি ঘুরপথে পাইয়ে দিয়েছিলেন, টেটশ্রী। তিনি যখন বিজেপিতে যোগদান করেছিলেন, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যও একই কথা বলেছিলেন যে তিনি পাপ মুক্ত হওয়ার জন্য বিজেপিতে এসছেন, তাই জন্য আমরা তাকে গ্রহণ করেছি। তাই এক দলে থেকে পাপ করবে, আরেক দলে গিয়ে এরা পাপ মুক্ত হবে, আর আপনাকে বোঝানো হবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিশাল লড়াই লড়ছে আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিশাল লড়াই লড়ছে। যে মুকুল রায় আজ থেকে 2 বছর আগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিশ্ব বাংলা নিয়ে দুর্নীতির আঙুল তুলেছিলেন, সেই মুকুল রায় জামাই ষষ্ঠী সিজনে ফিরে এসে এখন তৃণমূল কংগ্রেসের সাথে একই ঘরে বসবাস করছে। তাই ভয়ঙ্কর খেলা হবে, যে খেলার পরিণাম আমরা এখন দেখতে পাচ্ছি। তৃণমূলে যোগদান করেও ভবানীপুরে প্রচারে যাওয়ার জন্য বাবুল সুপ্রিয় বিড়ম্বনা বোধ করছেন। সবাই ভালো থাকবে।